সুন্দর কাজ সবার সময় করি, যারা যারা মিলেই আমরা সকল কাজ একসাথে করব। আমাদের এখানে যারা যারা উপস্থিত আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। অনেকেই ছিলেন যারা আমাদের সাথে 4 তারিখ বা আগে কিংবা পরে একাগ্রতা প্রকাশ করতে পারে নাই। আবারও মেনশন করি, সবাই আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করতে পারে নাই। আমরা সেই দুঃখ আমাদের মনে আছে, তবে আমরা সেই ক্ষোভ ভুলে যাওয়ার চেষ্টা করব। যারা যারা আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, এবং যারা আমাদের সাথে ছিল না এখন যুক্ত হচ্ছে ধীরে ধীরে, আমরা কারো প্রতি ক্ষোভ প্রকাশ করব না, কারণ সবাইকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা সবার সাথে একত্রে কাজ করতে চাই। ছাত্ররা কারো শত্রু না, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা ডানপন্থী বামপন্থী কোনো পন্থী না, আমরা সাধারণ ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের একটি গণজোয়ার আমরা ইতিমধ্যে 4 আগস্ট মুন্সিগঞ্জে দেখেছি, আবারও আমরা দেখতে চাই। আর লাস্ট একটা কথা, আমাদের হচ্ছে কর্মসূচি নিয়ে আমরা কর্মসূচিটা জানিয়ে দিতে চাই। আজ আমাদের কর্মসূচি ছিল যেটা হচ্ছে, এরপর আপাতত আমরা এখন কোনো কর্মসূচি রাখবো না। আমাদের নেক্সট কর্মসূচি হবে সেটা আমরা জানিয়ে দেব। যদি আগামীকাল কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিংবা একজন ছাত্রের উপরও যদি বিরূপ প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। যে কোনো নির্দেশনা আমাদের ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো ভাবে সবার কাছে প্রচার করে দেওয়া হবে। আপাতত আমাদের আর কোনো কর্মসূচি নেই। তবে আবারও বলি, যদি আমাদের ভাইদের ওপর, বোনদের ওপর, কারো ওপর কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা সর্বস্তরের ছাত্র সমাজ এক হয়ে তা প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সার্জেন ভাইকে। এখন আমাদের মাঝে আমাদের এক সিনিয়র আপু, তাদের জন্য আদাব। আজকে আমরা সবাই যারা শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে, যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য গভীর শোক জানাইতেছি। কিন্তু সবার আগে যে কথা বলবো, আমাদের সবার কিন্তু একটা পরিচয়, সব ছাত্রদের একটাই পরিচয়, আমরা ছাত্র। এর বাহিরে আমাদের কোনো পরিচয় নাই। যেখানেই যাই, যদি কেউ আমাদের জিজ্ঞেস করে তুমি কে বা কি করো, আমরা কিন্তু বলি আমি ছাত্র। পরে কলেজ বা বিভিন্ন জায়গায় নাম আসবে, কিন্তু আমাদের পরিচয় আমরা ছাত্র। তো আমাদের মধ্যে ইউনিটি রাখতে হবে, একতাই হোক, এটা রাখতে হবে। অনেকের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, এই আমাদের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, যার সুযোগ কিছু দুষ্কৃতীরা নিবে। তো আমরা আমাদের মধ্যে কাউকে আসতে দিব না। আমাদের একটাই পরিচয়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজ। তোমাদের সবার কাছে, যারা আমার ছোট ভাইয়া আপুরা আছো বা যারা আমাদের সিনিয়র, সবাইকে বলতেছি আমরা একসাথে কাজ করব। আর আমাদের মধ্যে কোনো, আমরা মুন্সিগঞ্জবাসী, কেউ টঙ্গিবাড়িবাসী, কেউ অমুক এলাকার, কেউ তমুক এলাকার, এইভাবে বিভক্ত হওয়া যাবে না। আমরা সবাই এক, আমরা সবাই মুন্সিগঞ্জবাসী। মুন্সিগঞ্জের বাহিরে আমরা যখনই যাই, যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, আমরা কিন্তু বলি মুন্সিগঞ্জ, এটা আমাদের পরিচয় হয়। পরবর্তীতে আমরা অন্য পরিচয় দেই, আমাদের মুন্সিগঞ্জে এইরকম জায়গায় থাকি আমরা। তো আমাদের মনে রাখতে হবে, এক, আমরা মুন্সিগঞ্জবাসী, দ্বিতীয়ত আমরা মুন্সিগঞ্জের ছাত্র সমাজ। বাংলাদেশ আমাদের, আর এই বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে ছাত্র সমাজ আমরা সবসময় তৎপর থাকবো। আমাদের মধ্যে কোনো যেন দল না আসে, কোনো কিছু না আসে। সবার জন্য আমি শুভকামনা রাখতেছি। আর যে সময় দেশের আমাদের দরকার হবে, আমরা সবাই আগে আসবো, সবাই আগে আসবো ইনশাআল্লাহ। হয়ে গেছে। তাই আমি অনুরোধ করবো আগামী কর্মসূচিতে যে দলের অন্যতম শিখবেন আমাদের সার্বিক সহযোগিতা চাই, আমরা উৎসাহের ছাত্রাসী থাকবো। এই বলে আমি আমার প্রশ্ন ধন্যবাদ।
ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছে সম্মানিত সাংস্কৃতিক জোট জনাব মোহাম্মদ শিমুর রহমান ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র সমাজের ভাই বোনেরা, বিগত সময়ে এই নৈতিক আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছিল এবং এই নৈতিক আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সংবিধান সাংস্কৃতিক জোট এবং শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা রইল। আমরা প্রত্যেকটি ন্যায়ের পক্ষে আছি, নৈতিক আন্দোলনের পক্ষে আছি এবং আগামীতে থাকবো এই কথা বলছি। এবং আমরা জানাতে চাই যে প্রত্যেকটি ন্যায় আন্দোলনের পক্ষে শিল্পী, কবি, সাহিত্যিক আপনাদের পাশে আছে, থাকবে। ধন্যবাদ। ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছে সহমত কামাল হোসেন, উপস্থিত শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সহমত কামাল হোসেন, উপস্থিত শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনের ফসল আজকে আমি বলতে চাই, এই আন্দোলনের ফসল তারুণ্যের ফসল। এই যে আমাদের বিজয়, এই বিজয় তরুণের বিজয়, এই বিজয় জনগণের বিজয়। সুতরাং যুবক, ছাত্র, জনতা যখনই একত্রিত হয়েছে, যুগে যুগে আমরা দেখেছি তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, পারবে না। আমরা বলতে চাই, যারা অগ্নি সংযোগ করছে, যারা লুটপাট করছে, তাদের দিকে দৃষ্টি রাখতে হবে। ছাত্র জনতা তাদেরকেও রুখে দেবে। তোমাদের একমাত্র একটাই পরিচয়, তোমরা ছাত্র, তোমরা যুবক, তোমরা ন্যায়ের পক্ষের সারথী। আমি বলবো, আগামী দিনে যত রকমের যত সমস্যা আসবে, সম্মিলিত ভাবে, ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করতে হবে। তোমাদের কিন্তু ঐক্য, 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 এই কোনো বিকল্প নয়। আজকে আমার যে সন্তানরা নিহত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তোমাদের জন্য আমার একটি শুধু কথা, আর তা হলো তোমাদের সততা, তোমাদের নিষ্ঠা, তোমাদের প্রজ্ঞা দিয়ে তোমরা যে আলোর ফিসারি চালিয়েছ, তোমরাই আজকে আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে আমাদের কাছে বাতিঘর হয়ে থাকবে। আমি আমার বক্তব্য শেষ করছি, তোমাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা অভিভাবক এবং পিছন থেকে আমাদের ছাত্র ভাই বোনদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আমাদের এই আন্দোলনে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে কিন্তু প্রকাশ্যে আসতে পারে নাই। সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা ছাত্র সমাজ এই দেশকে বিনির্মাণে কতটুকু অবদান রাখতে পারেন সেটা ইতিমধ্যে আমরা সকলে মিলে প্রমাণ করেছি। ইনশাআল্লাহ আমাদের ঐক্য, আমাদের এই বন্ধন আমরা ধরে রাখার চেষ্টা করব। তাহলে আগামী দেশটা ইনশাআল্লাহ আপনাদের ছাত্রদের হাত ধরে আমরা একটি সুন্দর দেশ বিনির্মাণে আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।
আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, তারা আপনাদের সিনিয়র যারা আছে মুন্সিগঞ্জে এবং সারা দেশে, আপনারা কখনোই কাউকে ছোট ভাবে কাউকে কটূক্তি করার চেষ্টা করবেন না। এই আন্দোলনে সব থেকে বড় ভূমিকা আপনাদের ছাত্রছাত্রীদের, এবং এটাও মনে রাখতে হবে আপনাদের এই আন্দোলনের পাশাপাশি অনেক অভিভাবক, অনেক বড় ভাইরাও আপনাদের পাশে ছিল, সাধারণ জনতা আপনাদের পাশে ছিল। আপনারা তাদেরকেও সম্মান করবেন, আপনারা তাদের সাথে কোনো ধরনের কোনো উগ্রতা আচরণ করবেন না। আপনারা ছাত্র, আপনাদের ব্যবহার এবং অ্যাক্টিভিটি ছাত্রদের মতোই যেন হয়। কেউ যাতে বলতে না পারে আমার ছাত্র সমাজ এখানে এরকম একটা দুর্নীতি করছে, আমাদের ছাত্র সমাজ এখানে অপরাধ করছে। একজন ছাত্রের জন্য সকল ছাত্রের যাতে কোনো দুর্নাম না হয়, এদিকে সবাই সোচ্চার হবেন। আশা করি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে আন্দোলনে যুক্ত হয়েছিলাম, সামনের দিনগুলোতেও আমরা ছাত্রছাত্রীদের পাশাপাশি জনমত নির্বিশেষে আমরা সবাই একত্রে থেকে একটি সুন্দর দেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাফি ভাইকে। এবং আরেকজন বড় ভাই কথা বলার পরে আমরা ছাত্রের কাছে চলে যাবো। শিক্ষক সমাজের যে স্যাররা আসছেন আমাদের হাইড্রোনা কলেজ থেকে, তাদের সাথে তাদের বক্তব্য শেষে আমরা দোয়া করবো এবং রেলি করে শহীদ চত্বরে যাবো। শুরুতে আরেকটু কথা বলে নেন, সাংবাদিক সমাজ থেকে যারা আসছেন তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন। আমরা সবাই জানি কারা কারা আমাদের সাথে ছিলেন। সব সাংবাদিক আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন, এই জন্য আমরা জোরে একটা করতালি দেই সবাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এখন খুবই সংক্ষিপ্ত, যেহেতু রত্ন আছে আর সময় হচ্ছে, মহাজনের সময় হচ্ছে, খুবই সংক্ষিপ্ত পাই নেই কা, যার কারণে আমাদের অনেকগুলো মানুষ শহীদ হয়েছে এবং আহত হয়েছে। ইভেন আমার প্রত্যেকটা ভাই বোন হাসপাতালে ট্রিটমেন্ট হইতে পারে নাই। আমরা এ পরিমাণ অসহায় ছিলাম। আজকে আমরা অনেকে দেখতে পাচ্ছি আমাদের বাচ্চারা আছে ভাই, আলহামদুলিল্লাহ আমরা তাদের ওয়েলকাম জানাই, কিন্তু আপনারা প্লিজ ওদিকে কিছু বলে যাবেন না। আপনারা আগে থেকে যদি আমাদের সাথে এরকম থাকতেন তাহলে আমরা এত বড় বিপর্যয় পড়তাম না। এখন দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু বাইরে আছে, তারা নাকি আগামীকালকের বিষয় নিয়ে তোলপাড় করার চেষ্টা করছে। ভাই আপনাদেরও স্বাগত জানাই, আপনারা পারলে কালকে আসবেন, কালকে আপনারা আসবেন, আপনারা কি করতে পারেন আর ছাত্ররা কি করতে পারে। আমাদের ছাত্র ভাইদের যেরকম পুলিশরা বা অন্যান্য প্রশাসনের লোক আইডি কার্ড দেখে দেখে হ্যারাসমেন্ট করছে, ঠিক তেমন করে যারা মারা হয়েছে আমাদের ভাইদের ওই ভূমিকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করছে। আমাদের এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে। আমি বেশি কিছু বলতে চাই না, আমার জন্য এখন পর্যন্ত শান্তি লাগছে না। কেন লাগছে না? সেই পর্যন্ত যদি আইনের আওতায় না আনা হবে, সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া না হবে, ওই পর্যন্ত শান্তি দেওয়ার সাহস নাই। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সরকারি হাইড্রোনা কলেজ ইংরেজি সে আবু সাইদকে আমরা স্মরণ করছি, বুক থেকে আমরা স্মরণ করছি তানভীর ভাইয়ার সহ এই মুন্সিগঞ্জের স্বাভাবিক শহীদ সহ সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমাদের এই একটি সোনালী সূর্যোদয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি একজন শিক্ষক হিসেবে এই ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আমি মনে করি এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে, এই আন্দোলন ছিল মেধার পক্ষে একটি আন্দোলন, এবং এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যদি প্রোফাইল যদি তুমি দেখো তাহলে তোমরা দেখবে তারা এক একজন বুদ্ধিজীবী ছিল। যদি আবু সাইদকে দেখো কতটা ব্রিলিয়ান্ট মেধাবী একজন ছিল, যদি মুখ্যকে দেখো কত বড় একজন ইঞ্জিনিয়ার সে হতে পারতো, যদি তুমি তানভীরকে দেখো তানভীর কিন্তু ড্রোন বানানো শিখে গিয়েছিল। সুতরাং আমি মনে করি না এই যে ছাত্র হত্যা হয়েছে সেটি শুধু ছাত্র হত্যা, আমি মনে করি এই ছাত্র হত্যা বাঙালিদের বুদ্ধিজীবী হত্যার সমতুল্য। এই দিবসগুলোকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে আবার পালন করার চিন্তা করতে হবে, শুধু ছাত্র হত্যা দিবস হিসাবে পালন
বললে চলবে না, তারা মেধাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা একটি সেই সমস্ত অথর্বের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যেটি আমরা কখনোই কাম্য বলে মনে করি না। আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাদের জন্য যে সোনালী সূর্য দেখছো, তোমরা যে আগামীর বাংলাদেশ দেখেছো, সেই বাংলাদেশের দিকে যাও, তোমরা নামিত হও। আমরা আর লেজুর বৃত্তির রাজনীতি চাই না, আমরা আর লুকেদের কোনো রাজনীতি চাই না। আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের মেধাবী সন্তানরা, তারা আমাদের সৃজনশীলতার মধ্য দিয়ে, মেধার মধ্য দিয়ে তারা আমাদেরকে পথ দেখাবে। আমি কখনোই মনে করি না কোনো একজন ব্যক্তি সে পথ না হারালে পথ হারাবে না বাংলাদেশ। আমি মনে করি তোমরা যদি পথ না হারাও, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ পথ হারাও নাই, বাংলাদেশ পথ হারায় নাই, বাংলাদেশ পথ হারাবে না। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আমার ছাত্রদের উপরে, তোমরা এগিয়ে যাও। আমরা করম যোদ্ধা সহ বিভিন্নভাবে তোমাদের পাশেই আছি একটি সুন্দর সোনালী সূর্যোদয়ের জন্য। সেই সোনালী সূর্যোদয়ের স্বপ্ন দেখে তোমাদের একটা আবারও লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে সরকারি হারমোনিয়াম কলেজের অধ্যক্ষ জনাব সুভাষ। সন্তান হারিয়েছে এবং আহত হয়েছে, আবার সালাম জানিয়ে আমি বক্তব্য এসেছি। তালিকা পাওয়া গেছে, স্মরণ করতে চাই। আপনাদের মেয়ের নাম সার্টিফিকেট সহ পাওয়া গেছে, এই জন্য আমরা তাদের স্মরণ করতে চাই। যদি এর বাইরে কেউ থেকে থাকেন, সাকিব ভাই হিসেবে যোগাযোগ করবেন। রাজনের নামের মধ্যে হচ্ছে রামতাল থেকে ফরিদ, গোপালপুর দিন থেকে কাশেমনগর, শ্রীনগর থেকে আল খলিফা, উত্তরনগর থেকে মোহাম্মদ সুমন, ইসলাম মুন্সিগঞ্জ থেকে সদর, ইসলামপুর সদর থেকে মোহাম্মদ সর্দার, ইসলামপুর মুন্সিগঞ্জ থেকে রিয়াজুল ফরাজি। আচ্ছা, আমি সবার উত্তরে একটু বলছিলেন, সামনে একটা কথা বলছি। এখন সব হিসেবে বাহিনীকে ধন্যবাদ চাই। সমাজের আন্দোলনে ছিল শরীরে তারা নিজের লোকের আন্দোলনে ছিল। সমাজ করতালি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য করতালি সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি। এখন সবার উদ্দেশ্যে বলছেন, সব কমিউনিটির মানুষ এই জায়গায় আছে, সবাই ইনডাইরেক্টলি, সবাই বলতে ইনডাইরেক্টলি আমরা সাপোর্ট করছি। আপনারা ইনডাইরেক্টলি করেন বা না করেন, আপনাদের ছাড়া এই আন্দোলন হয়েছে। এখন যদি আমার কোনো প্রতিনিধিত্ব ঘটে, ছাত্ররা জায়গা হতো, তখন যদি আপনারা আমাদের সাপোর্ট না করেন, এই বেলার ছাত্ররা চুপ থাকবে না। সবাইকে বলতেছি, ছাত্রদের সাপোর্ট দিবেন, ঠিক সাপোর্ট দিবেন, যাই করেন ছাত্রদের কাছে ওরা ছাত্রদের রাইজা করবে। কারণ আপনারাই নতুন প্রজন্মের লিডার, নতুন প্রজন্মের নেতৃত্ব দিয়ে এরকম মানুষ তৈরি করবে। তো আপনারা ধীরে ধীরে বলবেন, সত্যকে সত্য বলবেন এবং মিথ্যাকে মিথ্যা বলবেন, সবার কাছে থাকবেন। আমি এই আন্দোলনের সময় একটা কথা বলছিলাম, গুরুজনেরা চুপ কেন পড়ে গেল বিদ্যুৎ কেন কেন বলছি। এখন থেকে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, সবার উদ্দেশ্যে দেখছি। আর সবাইকে বলছি, আমরা ছাত্র এইবারের মতো সবাইকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। পরবর্তীতে কিছু হলে, পরবর্তীতে কিছু হলে সব ছাত্র বিচ্ছিন্নদের আবার এই থেকে একত্রিত হবো। বিচ্ছিন্ন যাতে ঘেরাও করবে, তাদের বিচার আমরা ছাত্র হত্যা যদি প্রশাসন না করে। সবাইকে আমি বলছি, এখন আমাদের মুখ্যমন্ত্রী সুন্দর করার সময় আমরা একজন আহত যে শিক্ষার্থী বা আন্দোলন তার বক্তব্য শুনে আমরা দোয়া চলে যাবো এবং রেলি করে আমরা সহ্য চলে যাবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এখন এই শহীদ আছে, সরি আহত আছে, যার নাম হচ্ছে বীরকে সংক্ষিপ্ত কিছু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কি বলবো, ওনারা অনেক কিছু বলছেন, আপনারা সবই শুনছেন, ঠিক আছে। ওই দিনটা কি হয়েছে না হয়েছে যারা ছিলেন সবাই দেখছেন, সবাই শুনছেন, কিন্তু আজকে অনেকেরই দেখতেছি, কিন্তু আগেও দেখছি যারা আশেপাশেও ছিল না, তারাই এখন নেতা হয়ে যাইতেছে। আমি কিন্তু আগেও ভয় পাই নাই, এখনো পাবো না, কারো ভালো হবে না।
কিন্তু সবাই উদ্দেশ্যে একটা কথা বলছি, সবাই একসাথেই থাকবো। এখন আমি শেষ করে দিচ্ছি, যা বলার বলতে পারতাম, কিন্তু আমি অসুস্থ, কিন্তু আমার মনে অনেক কিছু আছে বলতে পারতেছি না, আর এখন বলা যায় তো না। ঠিক আছে সবাই, আমার কালকে অপারেশন হতে পারে, সবাই আমার জন্য দোয়া করবে, আর কাউরে ভয় করবেন না, কাউরে ভয় করা যাইবে না। ভাই, ছাত্র সমাজের পক্ষে আমাদের লাস্ট একটা মেসেজ, যারা আমাদের সাথে এখন শুভাকাঙ্ক্ষী হিসেবে আছে এবং সবাই থাকবেন এই নিয়ে যে আছেন, যারা আবার দুঃসময় আমাদের থেকে দূরে চলে যাবে এবং আমাদের সুসময় আবার আমাদের কাছে আসতে যাবে, তাদের কিন্তু আমরা কাছে নিব না, কারণ আমরা ছাত্র সমাজ, আমাদের রক্ত এখনো মাঠে ঘাটে টিকে আছে, আমরা এটা কখনো খুলবো না। আপনারা আছেন, আপনারা আমরা ক্ষমা করে দিয়েছি এবং আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধে চেন হিসাবে সবাই কাজ করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং আপনারা আমাদের একসাথে করবেন, আর আমাদের জন্য সবাই ক্ষমা করবেন। এই বলতে আমাদের বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে এখন ধোয়া হয়ে এখনই আমাদের র্যালি শুরু হবে। সুসংবাদ দিতে চাই কোরআনে কারীম থেকে, ছাত্র জনতা আপনাদেরকে আমি একটা কোরআনে কারীম থেকে একটা সুসংবাদ দিতে চাই। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার যাদেরকে দেশ থেকে পদত্যাগ করা হয়েছে, যারা আন্দোলন করে শহীদ হয়েছে, হাকিমের মধ্যে ইরশাদ করেন যে যারা দেশ স্বাধীন করতে গিয়ে, যারা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, কোরআনে কারীম থেকে তাদের ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন। এখন আপনারা এখানে যারা জীবিত আছেন, কিন্তু যারা মারা গিয়েছে তারা আল্লাহ তাআলার কাছে জীবিত আছে, তারা আল্লাহ তাআলার কাছে জীবিত আছে, তারা মৃত না। কোরআনে কারীমের ভাষায় তারা আল্লাহ তাআলার কাছে জীবিত। আবু সাঈদ ভাই এবং যারাই মৃত্যুবরণ করেছে তারা সকলেই আল্লাহ তাআলার কাছে জীবিত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা মৃত বলবো না, তাদেরকে বলবো শহীদ এবং তারা আল্লাহ তাআলার কাছে জীবিত। এই দেশে ছাত্র সমাজ ছিল এবং থাকবে, ভবিষ্যতে ছাত্র জনতার উপর কেউ যদি আক্রমণ করে সাথে সাথে তাকে আইনের আওতায় এনে ফাঁসির মুখ আমরা দেখতে চাই। এই দেশে ইসলাম ছিল, আজকে ভবিষ্যতে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ছাত্র জনতার সাথে সাথে একসাথে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। যারা মৃত্যুবরণ করেছে সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। সকলেই সূরা ইখলাস তিনবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সকলে সূরা ফাতিহা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين أي مولاي كريم جهنم আদায় করার পরে আল্লাহ ছাত্র জনতাদেরকে নিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি আল্লাহ স্বাধীন করতে গিয়ে আবু সাঈদ ভাই এবং যত ভাইরা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে সকলকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও আয় মাওলাই করিম ছাত্রদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে মাওলাই করিম তাদের বিচার তোমার কাছে দিয়ে দিলাম মাওলাই করিম তাদের সকলকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই সেই তৌফিক এবং সেই দোয়া আমাদের থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় মাওলাই করিম ছাত্র জনতার উপর কেউ যদি আক্রমণ করে আল্লাহ তোমার পক্ষ থেকে এইভাবে আল্লাহ সাহায্যের ব্যবস্থা তুমি করে দাও মাওলাই করিম ছাত্র জনতাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের উপর তুমি রহমত নাযিল করে দাও আল্লাহ ছাত্র জনতা এক একটাকে হযরত ওমর ফারুক হযরত আলী হযরত ওসমান আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমানি শক্তি আমার ছাত্র ভাইদেরকে তুমি দান করে দাও আয় মাওলাই করিম যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের পরিবারের সকলকে তুমি ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে সকলের পরিবারের উপর তুমি রহমত নাযিল দান করে দাও আয় মাওলাই করিম স্বৈরাচার শাসক যেন আর বাংলার বুকে আমরা দেখতে না পাই আমাদের বাংলাদেশকে তুমি স্বৈরাচার শাসকদের থেকে হেফাজত করে নাও كما ربياني صغيرا মাওলাই করিম আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে আয় মাওলাই করিম আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে যাদের উদ্যোগ হয়েছে সকলকে তুমি সুন্দরভাবে আগামীতে নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক দান করে দাও আয় মাওলাই করিম যারা আহত হয়েছে চিকিৎসার মধ্যে যারা আছে তাদেরকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে আমাদের এই আন্দোলনে যোগদান করার মতো ব্যবস্থা করে দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين অসংখ্য ধন্যবাদ সকলকে এখন আমাদের এই হবে আমরা সারিবদ্ধভাবে
এদিকে